আসলে ওই যে হয়েছে কি, সাহেবকে বলছে তুই যে গুলিটা খাইছস তোর অবস্থা কিন্তু ভালো না, তুই একটু ভিতরে বসে রেস্ট কর, একটু রুমে থাক না। সে আমার কি বলে জানেন, বলে কি না গুলি খাইছে আমার খুব খারাপ লাগতেছে, একটু একটু বাতাস খাই। দেখেন ম্যাডাম, আমি বারবার বলা সত্ত্বেও ও এর নিচে যায় নাই। না রে সাহেব, না না এই সাহেব, ম্যাডাম এইটাই কিন্তু ও বলছে, বিশ্বাস করেন। উল্টাপাল্টা কথা বলিস না, সত্যটা বল। দাঁড়িয়ে সাহেব, তোমার কি হাতে সত্যি ব্যথা করছে না? না ম্যাডাম, আল্লাহর রহমতে এখন ব্যথা কমে গেছে। আজ যদি তুমি না থাকতে, আমি হয়তো আমার বাবাকে হারিয়ে ফেলতাম। ম্যাডাম, আমি তো শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো তাই করতো। সাহেব, সবাই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনের কথা ভুলে যায় না। ম্যাডাম, মনিবের বিপদের সময় যদি নিজের জীবন নিয়ে হিসাব নিকাশ করি, তাইলে আর মানুষ হইলাম কই? তোমাকে ধন্যবাদ দিব না সাহেব, ধন্যবাদ দিলে হয়তো কম হয়ে যাক। আমার জন্য দোয়া করবেন ম্যাডাম। কিন্তু একটা কথা, আজকের ঘটনাটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। কেন পারছি না সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। সবকিছু তো সামনে আসবেই, কিন্তু তার আগে তুমি যদি আমার কাছে সবকিছু শেয়ার করো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হতে দেব না।